আপনার স্ত্রী স্তন হাজারো পুরুষ দেখছে, আর এদিকে আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে জান্নাতে যেতে চাচ্ছেন। আপনি কি জান্নাতকে মামার বাড়ির আবদার পেয়েছেন যে চাইলেই ঢুকে যাবে? আপনি অসভ্য, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আপনার বাবা আপনাকে ধর্মীয় শিক্ষা দেননি। আর ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই আপনি আপনার বউকে ছেড়ে দিয়েছেন লাইক কমেন্ট ভিক্ষা করার জন্য টিকটক, ফেসবুক, ইউটিউবে। আপনার বউকে দেখে হাজারো যুবক নিজের উপর ফরজ গোসল ফরজ করে। তাই আমি বলি আপনি অমানুষের বাচ্চা, কারণ আপনার বাবা আপনাকে ধর্মীয় শিক্ষা দেননি। তাই সঠিক বলেছেন জনাব, আমার কথায় রাগ করবেন না। মোহর দিয়ে বিয়ে করলেন আপনি, অথচ আপনার মোহরের বউকে নিয়ে হাজারো যুবক কল্পনাতে সহবাস করে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আমার কথাগুলো আপনার খারাপ লাগে, তাই না? আমার কথাগুলো যারা শুনতেছেন, যাদের গায়ে লাগতেছে, তারা দয়া করে দরবেশগিরি দেখাতে আসবেন না। আমার কথাগুলো ভালো না লাগলে সোজা আমাকে আনসাবস্ক্রাইব করে দেন, অথবা আমাকে ব্লক করে চলে যান। আর তা না হলে আমার বিরুদ্ধে পোস্ট করেন, আমাকে নিয়ে রোস্ট করে ভিডিও বানান, যা ইচ্ছা তাই করেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু দরবেশগিরি দেখিয়ে আমাকে ভদ্রতার আওয়াজ শোনাতে আসবেন না, আর আমাকেও ভদ্রতার আওয়াজ শোনাতে বাধ্য করবেন না। সারা দেশের রাস্তাঘাটে, বাজারে, দোকানে, মার্কেটে অথবা শিক্ষাঙ্গনে যেখানেই যান সেখানেই চলে জিনা। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় শুধু মেয়েদের অর্ধ উলঙ্গ নাচ। সারা দেশ ভরে গিয়েছে নগ্নতায়। তারা এইসব করতে পারে, নির্লজ্জের মতো বেহায়াপনা করতে পারে, তাহলে আমরা এইসব বলতে পারবো না কেন? এই জাতি হককে কখনো সহজে মেনে নেয়নি। আপনার লজ্জা কামনা করি আমি, কারণ আপনার বউ সোশ্যাল মিডিয়ায় হাজারো পরপুরুষকে নাবি দেখাচ্ছে। আপনার লজ্জা হওয়া দরকার। আপনি অমানুষ হয়ে মানুষকে নীতিকথা শোনাতে আসবেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী জিনা না করেও জিনাকারীর সমান। যে নারী গায়ে সুগন্ধি মেখে রাস্তায় বের হয় বা বাহিরে বের হয় পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। এবার একটু চিন্তা করে দেখুন তো, আপনার স্ত্রীর অবস্থা কি? হাজারো পুরুষের স্ত্রীর বুকের ফিতা পর্যন্ত পরপুরুষকে দেখায়, শুধুমাত্র ভিউ কামানোর দান্দায় অথবা ডলার কামানোর দান্দায়। আপনার স্ত্রীর এবার কি হবে আপনি একটু বলুন। কাপুরুষ আপনি। মোহর দিলেন 5 লাখ 10 লাখ আপনি, অথচ আপনার বউকে কল্পনাতে বুক করে হাজারো পরপুরুষ। লজ্জা লাগে না? আমারও তো সেই একই প্রশ্ন। আপনি যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, আমি আপনার লজ্জা কামনা করছি। তা না হলে এই কর্মের ফল আপনি এবং আপনার স্ত্রী বিচারের দিন অবশ্যই পাবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওনার কাঠগড়ায় সবাইকে যেতেই হবে। তখন আপনার এইসব ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ডলার কোনো কিছুই কাজে আসবে না। তাই বি কেয়ারফুল। বিচারের মাঠে দাঁড় হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ সবাইকে এত সময় আমার কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ফ্যামিলিকে সেভে রাখুন।